কবরের মাটি কিন্তু আমাদেরকে দৈনিক 5 বার ডাকে। একবার ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আজকে আমার পিঠের উপর দিয়ে তোরা চলাফেরা করতেছিস, একদিন আমার পেটের ভিতরে আসতে হবে। ও দুনিয়ার মানুষ, আজকে তোরা আমার পিঠের উপর নানান রকমের খাবার খাইতেছিস, হালাল খাবার না খাইয়া হারাম খাবার খাইতেছিস। ও দুনিয়ার মানুষ, জেনে রাখ, আমার এই কবরের ভিতরে তোকে বোকামা করে খাবে। ও দুনিয়ার মানুষ, আজকে তুই আমার পিঠের উপর তাকিয়া হাসি তামাশা করতেছিস। তুই চিন্তা করে দেখিস, যখন আমার পেটের ভিতরে আসবে তখন কিন্তু তোর কান্নাকাটি করতে হবে। ও বন্ধু, দুনিয়ার ভিতরে হাসি তামাশায় বেশি। আল্লাহ তাআলা বললেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। এই দুনিয়ার ভিতরে হাসো কম, কাঁদো বেশি, কিন্তু আমরা তো হাসি বেশি, কাঁদি কম, যার কারণে ঈমানি শক্তি আমাদের দুর্বল হয়ে যাইতেছে। যদি তুমি কান্নাকাটি করো, কান্নাকাটি করলে, চোখের পানি পড়লে ঈমানি শক্তি বেড়ে যায়। এজন্য বেশি বেশি করে আমাদের কান্নাকাটি করতে হবে। চোখের পানি আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দ। এই চোখের পানির অনেক দাম, অনেক মূল্য। কাল কিয়ামতের আল্লাহ তোমার এই দুনিয়ায়, আল্লাহ তোমার এই দুনিয়ায়, কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। আল্লাহ তোমার এই দুনিয়ায়, কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। এই দুনিয়া পে আমার বদলে গেল মন, দু চোখে তেল শুধু রঙিল স্বপন। এই দুনিয়া পে আমার বদলে গেল মন, দু চোখে তেল শুধু রঙিল স্বপন। বাবলো না মন আল্লাহ ছাড়া, বাবলো না মন আল্লাহ ছাড়া, কে আছে আপন, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। আল্লাহ তোমার এই দুনিয়ায়, কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। এই দুনিয়া এই জীবনের সময় বড় কম, থাকতে সময় আল্লাহ রে মন ডাকরে হরদম। এই দুনিয়া এই জীবনের সময় বড় কম, থাকতে সময় আল্লাহ রে মন ডাকরে হরদম। হাসর মিজান পুলসিরাতে, হাসর মিজান পুলসিরাতে, সে ছাড়া কেউ নাই, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। আল্লাহু আকবার। ও বাবাজি, একটু লক্ষ্য কইরা দেখো, এই দুনিয়ার ভিতরে কিন্তু আমরা কেউ থাকবো না। এই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। এই দুনিয়ার ভিতরে কেউ থাকবে না, কেউ থাকবে না। তুমি আর আমি যখন মারা যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে 3-4টা দল বিভক্ত হয়ে যাবে। ও বন্ধুরে, একটা দল চলে যাবে তোমার আমার গোসল করানোর জন্য, পানি গরম দেওয়ার জন্য। ও বন্ধু, আরেকটা
দল চলে যাবে কাফনের কাফন কেনার জন্য, আরেকটি দল চলে যাবে কবর খনন করার জন্য, আরেকটি দল চলে যাবে তোমার আমার কবরের উপরে বাঁশ দেওয়ার জন্য, বাঁশগুলো কাটবে। এই চারটা দলের কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে বাবাজি ও বন্ধুরে, সাদা একটা কাপড়ের মধ্যে প্যাকেটিং করিয়া তোমাকে আমাকে জানাজাটা দিয়া যখন অন্ধকার কবর দিকে নিয়ে যাবে, তখন আপন বলতে কেউ থাকবে না। যখন ওই কবরের ভিতরে নামাইয়া যখন সবাই চলে আসবে রে বন্ধু, তখন তো কেউ থাকবে না, তুমি আমি একেবারে একাই হয়ে যাব। সেদিন আল্লাহ তাআলা ছাড়া আর কেউ থাকবে না। ওরে বন্ধু রে, ওই কবরের ভিতরে যখন রাখবে তোমাকে আমাকে, যখন ওই কবরের ভিতরে রাখবে, ওই কবরের ভিতরে রাখিয়া যখন চলে আসবে, সঙ্গে সঙ্গে দুইটা ফেরেশতা আসবে, একটা হইল মুনকার আর একটা হইল নাকির। এই দুইটা ফেরেশতা আসিয়া যখন তোমাকে আমাকে প্রশ্ন করবে, বলবে মার রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, ও মান নবিয়ুকা, তোমার নবীকে, বা বলবে মান হাযার রাজুল, এই লোকটিকে। যে ইমানদার হবে সে তো উত্তর দিতে পারবে, আর যে বেঈমান কাফের হবে সে তো উত্তর দিতে পারবে না। এজন্যই আল্লাহর পয়গম্বর বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও বন্ধুরে, এই কবরের ভিতরে যখন একটা বেঈমানের লাশটা রাখা হবে, তখন ওই বেঈমানটা উত্তর দিতে পারবে না। যখন বলবে বল মার রব্বুকা, তোর রবকে, তখন বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। যখন বলবে বল তোর নবীকে, বলবে লা আদরি, আমি জানি না। তোর দিন কি বল, বলবে লা আদরি, আমি জানি না। আর যখন একটা খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার যখন কবরের ভিতরে যাবে, যখন প্রশ্নগুলো করবে রে বাবাজি, প্রত্যেকটা উত্তর সঠিকভাবে দিবে, তখন তাকে উদ্দেশ্য করে বলা হবে, এখন তুমি ঘুমায়া পড়ো, এখন তুমি ঘুমায়া পড়ো, আরামের ঘুমে ঘুমায়া যাও। আর যারা বেঈমান কাফের, তাদের কবরগুলোকে জাহান্নামের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। আর যারা জান্নাতে যাবে, তাদের কবরগুলো জান্নাতের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। এরকম ভাবে কিয়ামত শুরু হয়ে যাবে। যখন ইমানদার ব্যক্তিদেরকে কবর থেকে ডাকানো হবে, তখন তারা ডাক দিয়ে বলবে, কি ব্যাপার, কি ব্যাপার, এই মাত্র না শুইলাম, ঘুমাইলাম, আর এখনই ডাক দিতেছেন, কারণটা কি? কিয়ামত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে, যারা ইমানদার হবে, তারা যে ঘুমায়া যাবে, তারা এই সময়গুলো খুঁজ পাবে না। আর যারা বেঈমান, যারা কাফের, কবরের ভিতরে যাদের আযাব হবে, তারা খুঁজ পাবে একটা সেকেন্ড কিভাবে যায়। ও আমার বন্ধু, ওই কবরের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, একটা অন্ধ ফেরেশতা পাঠাইয়া দিবে। সে কানেও শুনবে না, চোখেও দেখবে না, মুখ দিয়া কথাও বলতে পারবে না। এখন বলতে পারেন, এরকম ফেরেশতা কবরের মধ্যে কেনই বা আল্লাহ তাআলা পাঠাইবে? ও বন্ধু, এই ফেরেশতাকে পাঠানোর উদ্দেশ্যই হইল, এই ফেরেশতাটা ওই বেঈমানের মাথার মধ্যে হামার দিয়া বাড়ি দিবে। ওই বেঈমানটা যখন চিল্লা চিল্লি পারবে, যখন কান্নাকাটি করবে, এই আওয়াজটা যেন এই ফেরেশতা না শুনে, এজন্য আল্লাহ তাআলা কানটাকে, আল্লাহ তাআলা কানে শুনবে না, এই কানটা শুনবে না, তখন তিনি চোখেও দেখবে না। চোখে দেখলে মায়া লাগতে পারে, কানে শুনলেও মায়া লাগতে পারে। এজন্য আল্লাহ তাআলা এমন একটা ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যার কোনো দয়া মায়া থাকবে না। ফজরের নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত মাথার মধ্যে হামার দিয়া বাইরাইবে। প্রত্যেকটা বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা সিটাল বিটাল হইয়া অনেক দূরে পতিত হবে। ও বন্ধুরে, সহ্য করতে পারবা না কি? একটু চিন্তা করে দেখো, তোমরা যে নামাজ পড়ো না, নামাজ না পড়া কি আরামে ঘুমাও, শীতের দিন পাইয়া কম্বলটা মোড়া দিয়া ঘুমাও, ফজরের আজান হয়ে যায়, নামাজের কোনো খোঁজ খবর নাই। ওরে বন্ধু, এখন যদি মরে যাও, ওই
ওই আরামের ঘুম থেকে নামাইয়া ওই অন্ধকার কবরের মধ্যে লইয়া যাবে, কিভাবে থাকবা একটু চিন্তা করে দেখো ও বাবাজি। এই কবরের মাটি কিন্তু আমাদেরকে দৈনিক 5 বার ডাকে, 5 বার ডাকে। একবার ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আজকে আমার পিঠের উপর দিয়ে তোরা চলাফেরা করতেছিস, একদিন আমার পেটের ভিতরে আসতে হবে। ও দুনিয়ার মানুষ, আজকে তোরা আমার পিঠের উপর নানান রকমের খাবার খাইতেছিস, হালাল খাবার না খাইয়া হারাম খাবার খাইতেছিস। ও দুনিয়ার মানুষ, জেনে রাখ, আমার এই কবরের ভিতরে তোকে বোকামা করে খাবে। ও দুনিয়ার মানুষ, আজকে তুই আমার পিঠের উপর তাকিয়া হাসি তামাশা করতেছিস। তুই চিন্তা করে দেখিস, যখন আমার পেটের ভিতরে আসবে তখন কিন্তু তোর কান্নাকাটি করতে হবে। ও বন্ধু, দুনিয়ার ভিতরে হাসি তামাশায় বেশি। আল্লাহ তাআলা বললেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। এই দুনিয়ার ভিতরে হাসো কম, কাঁদো বেশি, কিন্তু আমরা তো হাসি বেশি, কাঁদি কম, যার কারণে ইমানি শক্তি আমাদের দুর্বল হয়ে যাইতেছে। যদি তুমি কান্নাকাটি করো, কান্নাকাটি করলে, চোখের পানি পড়লে ইমানি শক্তি বেড়ে যায়। এজন্য বেশি বেশি করে আমাদের কান্নাকাটি করতে হবে। চোখের পানি আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দ, খুবই পছন্দ। এই চোখের পানির অনেক দাম, অনেক মূল্য, কাল কিয়ামতের ময়দানে বুঝতে পারবেন। ও বাবাজি, এরকম ভাবে কবর আমাদেরকে ডাকে। ও দুনিয়ার মানুষ, আজকে তুই আমার পিঠের উপর তুই পাপ কাজ করে বেড়াইতাছস, কিন্তু আমাকে আমার পেটের ভিতরে কিন্তু আসতে হবে। ও দুনিয়ার মানুষ, আজকে তুই আমার পিঠের উপর তাকিয়া মানুষের হক গুলো মাইরা খাইতেছস, কিন্তু আমার পেটে আসতে হবে। এরকম ভাবে দৈনিক 5 বার এই কবরের মাটি আমাদেরকে ডাকে। ও বন্ধু, এই কবর থেকে, এই কবরের আযাব থেকে মাপ পাওয়ার জন্য আমাদের একটা কিছু আমল করতে হবে, আমাদের কিছু আমল করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলছেন, যদি কেউ শোয়ার আগ দিয়া ওযু করিয়া সূরা মুলক তেলাওয়াত করে তাহলে কবরের আযাব মাফ হবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে আসছে, যদি কেউ সকাল সন্ধ্যা বেলায় এই দোয়াটা 2-3 বার কইরা পাঠ করে তাহলেও তার আযাব গুলো লাঘব হবে। দোয়াটা হইল, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। ও বন্ধুরে, এরকম ভাবে যদি আমরা আমল করে যাইতে পারি, ওই কবরের মধ্যে যদি যাইতে পারি, কবর তো যাইতেই হবে। আজকে আসি কালকে নাই। দেখো তো, এই দুনিয়ার ভিতরে সব কিছুই অনেক দিন থাকবে, তুমি আর আমি থাকবো না। এই বাড়ি করছি, এই বাড়িটা অনেক দিন থাকবে, এই গাছ গাছালি অনেক দিন থাকবে, এই রাস্তাঘাট সব কিছুই অনেক দিন থাকবে। শুধু আমি আর তুমি শুধু চলে যাব। এই জন্য এক কবি বলেন, এই বাড়ি ঘর গাছপালা সব থাকবে একা অনেক দিন, আমি শুধু হইব হারা, রইবে না মোর কোনো সিন। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না আর বেশিক্ষণ। বলেন তো থাকতে পারবেন কিনা? না না না, এই দুনিয়ার ভিতরে কিন্তু বেশি দিন থাকতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোরা আমাকে ভয় কর। কিয়ামতের ময়দানের আযাব, কিয়ামতের ময়দানের কঠিন দিন কিন্তু ভয়ানক হবে, হাসরের মাঠটা কিন্তু ভয়ানক হবে। যারা ঈমানদার তারা আল্লাহকে ভয় করে আল্লাহকে মেনে নেয়, তারা মৃত্যুকে মেনে নেয়। আর যারা বেঈমান তারা এগুলো কখনোই মেনে নিতে পারে না। তারা বলতে থাকবে এরকম সন্দেহজনক যে কথাগুলো আছে, এগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে প্রকাশ করে দিলেন। আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইদামান আইন্না লামাবউসুন। তারা বলবে আমরা তো মরে যাব, মাটির সাথে মিশে যাব, পচে গলে যাব, আবার কিভাবে আমরা পুনরায় জীবিত হব? এটা তো কিভাবে সম্ভব? এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। তারা বলবে আমাদেরকে কে আবার দ্বিতীয়বার আমাদেরকে কবর থেকে কে উঠাইবে? তখন আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। হে নবী, আপনি বলে দেন,
যাদেরকে আমি প্রথমবার সৃষ্টি করছি, দ্বিতীয়বার আমি তাদেরকে ওই কবর থেকে তুলবো। অন্য একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চয়ই কিয়ামত আসবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই, এতে কোনো প্রকার সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর কবর থেকে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে আবার দ্বিতীয়বার আমাদের তুলবেন, জীবিত করবেন, এতে কোনো প্রকার সন্দেহ নাই। আল্লাহ তাআলা সন্দেহ ছাইরা দিছে একবারে। এজন্য এই কবরের ভিতরে যাইতেই হবে, আমাদের লাশ হইতেই হবে, এই দুনিয়াকে কিন্তু করতেই হবে, এই দুনিয়া ত্যাগ করতেই হবে। যদি কবরে যাইতেই হয়, কবরে সামানা বাউ করার দরকার আছে কিনা বলেন? অবশ্যই অবশ্যই কবরের সামানা বাউ করার দরকার আছে। ও বন্ধুরি, যখন কিয়ামত গঠিত হইবে, যখন ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংহের মধ্যে ফুৎকার দিবে, তখন আসমান, তারকারাজি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলো যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ও বন্ধু, আবার যখন তৃতীয়বার ফুৎকার দিবে, তখন সমস্ত মানুষ তার রবের দিকে সমবেত হতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন সমস্ত মানুষ তার প্রভুর দিকে আগমন হতে থাকবে, সমবেত হতে থাকবে। এই হাদিসের ভাষ্যমতে, ও বন্ধুরে, হাদিসের ভাষ্যমতে সেই কিয়ামতের অবস্থা খুব ভয়ঙ্কর হবে। সেখানে হিসাবের জন্য আমাদেরকে 40,000 বছর পর্যন্ত সেখানে দণ্ডায়মান থাকতে হবে। ও বন্ধুরে, কিয়ামতের একদিন আর আমাদের এই দুনিয়ার ভিতরে 1000 বছরের সমতুল্য একদিন হবে। কিভাবে সহ্য করবা? শুধু তাই নয়, নিচে থাকবে তামা, আদাত উপরে থাকবে 12টা সূর্যের তাপ। এই সহ্য করতে পারবা নাকি? একটু চিন্তা করে দেখো কিভাবে সহ্য করবা। ওই কঠিন হাসরের ময়দানে কিভাবে সহ্য করবা? ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 1 নম্বর হইল ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ কি আছে এখন? ন্যায়পরায়ণ বাদশাহ আছে নাই? গিয়া টাকা থাকলে সব শেষ, বিচার সব শেষ হয়ে যায় গিয়া। আজকে আপনার টাকা আছে, আপনি দোষী, আপনি নির্দোষী হয়ে গেছেন টাকার জন্য। এই বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ যদি না হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে তার কঠিন হিসাব দিতে হবে। 2 নম্বর হইল যুবক বয়সে ইবাদত, যৌবন বয়সে ইবাদত। যৌবন বয়সে যারা ইবাদত করবে তাদেরকেও আরশের নিচে ছায়া দিবে। যৌবন বয়সে ইবাদত কেমনে করবে? এখন তো যুবকরা এই মাহফিল, কোরআনের মাহফিল এগুলো দেখতেই পারেন, অনেক যুবক আছে, আবার অনেকেই আছে দেখতে পারে, অনেক জায়গায় আছে এরকম, তারা গান বাজনার পাগল। যুবক বয়সে, যৌবন বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য বেশি। এজন্য আল্লাহ তাআলা বলছেন আরশের নিচে ছায়া দিবেন যুবক বয়সে যারা ইবাদত করে। 3 নম্বর হইল মসজিদের সাথে সম্পর্ক যারা আছে, মসজিদ থেকে আসার পর আবার মসজিদের সাথে সম্পর্ক যার থাকে। 4 নম্বর হইল আল্লাহ তাআলার জন্য একে অপরকে মহব্বত করা। 5 নম্বর হইল আল্লাহর ভয়ে নির্জনে চোখের পানি বের করে দেওয়া, নিজের গুনার প্রতি অবহেলা করা। আল্লাহ, আমি এটা ভুল করে ফেলেছি, এরকম ভাবে ভুলকে সংশোধন করে কান্নাকাটি করা। আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন। 6 নম্বর হইল যে সুন্দরী নারীর অপকর্ম থেকে নিজেকে বিরত রাখা। সুন্দরী নারী যদি আমাকে ডাক দেয় অপকর্ম করার জন্য, সেখান থেকে বিরত থাকা। 7 নম্বর হইল এক হাতে দান করলে আরেক হাতে যেন না জানে। আর এখন বর্তমান যুগে দানগুলো দেখায় না দিলে মন খারাপ হয়ে যায়। এরকম আছে অনেকেই, মোবাইলে টাকা পাঠা বলে যে মাইক দিয়ে বলে দে, আমি শুনবো, ভিডিও ফোনও দেয় যে আমি এত টাকা দিয়েছি সবাই বল। এরকম আছে, অনেক আছে, আমার নিজের চোখের দেখা। দান করবা গোপনে, দেখার মালিক তো আল্লাহ। আল্লাহ তাআলা দেখতেছে, মানুষদেরকে শোনায় যে আমি এত টাকা দান করলাম। এই 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে বন্ধু। আর যারা থাকবে তারা তাদের পাপের অনুযায়ী এক একজন এক এক রকম অবস্থায় থাকবে। এজন্য আরেকজন কবি বলেন,
ওই যে সূর্য আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে পৌঁছাবে তাহা আধ হাতের কাছে। এত কাছে পৌঁছাবে বলে লাগবে ভীষণ তাপ, পাইবে সাজা সেই তাপেতে যাহার যেমন পাপ। গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, কারো হাঁটু কারো মাজা ডুববে গামের জলে। হাবুডুবু খাবে সবাই, ডুববে কারো কায়া, কিন্তু মুমিন বান্দা পাবে আরো তোলে ছায়া। সুবহানাল্লাহ।